আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো সাইপ্রাস সম্বন্ধে। সাইপ্রাস মূলত দুই ভাগে বিভক্ত। একটি হলো নর্থ সাইপ্রাস, আরেকটি হলো সাউথ সাইপ্রাস। আপনারা যারা সাইপ্রাসে কাজ করতে যাবেন, নর্থ সাইপ্রাস অথবা সাউথ সাইপ্রাসে যেটাই যান না কেন, সবাই আর কি কোম্পানি বিষয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোম্পানি বিষয়ে গেলে কি কি সুবিধা পাইবেন? কোম্পানি বিষয়ে গেলে সাধারণত যে সমস্ত সুবিধাগুলো পাওয়া যাবে, আহ, কোম্পানি বিষয়ে গেলে আপনাদের বিষয়ে 1 বছর একটা ভিসা করে দিবে কোম্পানি। সেক্ষেত্রে যে শিকড়তা মাসে 5,000 লিরা এটা কোম্পানি বহন করবে। আর যদি আপনি এন্ট্রি বিষয় যান অথবা ট্যুরিস্ট বিষয়, সেক্ষেত্রে কিন্তু শিকড়তা আপনাদের বহন করতে হবে। সেক্ষেত্রে আপনারা যে বেতন পাবেন সে বেতন থেকে কিন্তু আপনাদের ওই খরচটা বহন করতে হবে। আর স্যালারিটাও অনেক কম পাবেন। আর কোম্পানি বিষয় গেলে যে স্যালারিটা উল্লেখ থাকবে আপনার ডকুমেন্টস ব্যাপারে, সেই স্যালারিটাই কিন্তু পুরোপুরি আপনি পাবেন, এমনকি তার থেকেও বেশিও পেতে পারেন যদি আপনার কাজ দেখে তারা পছন্দ করে থাকে। আর যদি কাজ ভালো না থাকে সেক্ষেত্রে হয়তো বা 29,640 লিরা আছে, সেক্ষেত্রে আপনারা হয়তো বা কিছুটা কম পেতে পারেন। তো সেক্ষেত্রে বড় কোনো সমস্যা নয়। কাজ ভালো করে করার চেষ্টা করবেন, আশা করি পুরোপুরি স্যালারিটা পাবেন। আর বেতনের পাশাপাশি তো ওভারটাইমের ব্যবস্থা অনেক কোম্পানি করেই থাকে। তো বেতন যদি 29,640 লিরা পান, সেক্ষেত্রে যদি আপনি প্রতিদিন 2 ঘন্টা করে ওভারটাইম করেন, সেক্ষেত্রে কিন্তু একটা বাড়তি একটা আপনি ইনকাম করতে পারতেছেন। আর একটা বিষয় হলো, বাংলাদেশ থেকে সাধারণত নর্থ সাইপ্রাসের আপনার নিজের পাসপোর্টের স্টিকার বিষয় সাধারণত বাংলাদেশ থেকে হয় না। সেক্ষেত্রে আপনারা যে কাজের যে একটা অনুমোদন পেপার দেয়, নীল কালার একটা পেপার থাকে কাজের অনুমোদন পেপার, সেইখানে আর কি উল্লেখিত থাকে যে আপনি কোন কাজের অনুমতি নিয়ে যাইতেছেন। সেক্ষেত্রে আপনি সেটা কিভাবে বুঝবেন? যখন আপনি পেপারসটা পাবেন, তখন আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে তুর্কি ভাষাটা আপনি বাংলা করে জানতে পারবেন যে আসলে এটা কোন কাজের অনুমতি। যেমন আপনি গেছেন হোটেল বিষয়, আপনার দিয়ে দিল কনস্ট্রাকশন বিষয়, সেক্ষেত্রে কিন্তু সেখানে উল্লেখ থাকবে যে আপনি এটা হোটেল বিষয় নাকি কনস্ট্রাকশন বিষয় বা যে অন্য কোনো বিষয় কিনা। সেক্ষেত্রে আপনি এটা জানতে পারবেন। তো যারাই যাবেন আর কি, দালালদের সাথে ভালো করে কথা বলে নেবেন যে আপনি যে কাজটা পছন্দ হয় বা পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে একটা চুক্তিনামা করে নেবেন যেন আপনাকে না ঠকাতে পারে। বিশেষ করে আপনারা সবাই কোম্পানি বিষয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ কোম্পানি বিষয়ে গেলে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবেন। আরেকটা বিষয় হলো, আপনারা যারা সাইপ্রাসে যাবেন সেক্ষেত্রে কিন্তু ওইখানে বাংলা ভাষা কম ব্যবহার হয়। সেক্ষেত্রে আপনারা তুর্কি ভাষা কিছুটা শিখে যেতে পারেন। আর তার পাশাপাশি যারা শিক্ষিত আছেন তারা হয়তোবা ইংলিশ ভাষার প্রতি একটু গুরুত্ব দিতে পারেন, যেন ওইখানে যে ইংলিশে কথা বলতে পারেন। বেসিক হলেও আর কি শিখে যাবেন, কারণ বেসিক ইংলিশও যদি জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বড় অনেক একটা উপকার হবে। সেই ক্ষেত্রে আপনার জন্য চলাফেরা, জব করার ক্ষেত্রে, যে কোনো কমিউনিকেশন করার ক্ষেত্রে অনেকটা অগ্রগতি ভালো হবে আর কি। কারণ ইংলিশ ভাষা শিখে গেলে আপনার জন্য কি কি সুবিধা হইতে পারে, কারণ আপনি নিজেই ধরেন আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনাকে একটা জিনিস বারবার ওরা দেখে দেবেন, একটু হয়তো বা বিরক্ত বোধ করতেও পারে যে আপনি একটা ভাষা বুঝেন না। সেক্ষেত্রে আপনার ভাষা বুঝতে বুঝতে 6 মাস সাধারণত লেগে যেতে পারে, যে 6 মাস বা 1 বছর লাগতেও পারে। সেক্ষেত্রে দাদা একটা কাজ করতেছেন, 5বার দেখাই দিল, সেক্ষেত্রে আরেকবার দেখা গেলে তারা বিরক্ত বোধ করতে পারে। সেক্ষেত্রে আপনারা যারাই যাবেন বেসিক্যালি ইংলিশটা শিখে যাওয়ার চেষ্টা করবেন, এক্ষেত্রে আপনাদের অনেক কিন্তু মঙ্গল হবে ইংলিশটা শিখে গেলে। আরেকটা বিষয় হলো, সেক্ষেত্রে যারা যাইবেন তাদের জন্য কত টাকার প্রয়োজন সাইপ্রাস যাওয়ার জন্য, নর্থ সাইপ্রাস আর কি। অনেকে আমার কাছে জানতে চাইছেন সাইপ্রাস যাওয়ার জন্য সেক্ষেত্রে সাধারণত প্রয়োজন হয়, এক এক দালাল কিন্তু এক একভাবে টাকাটা নিয়ে থাকে, কেউ বেশি নেয় কেউ কম নেয়। সেক্ষেত্রে 6 থেকে 8 লাখ টাকা ধরে রাখতে পারেন। কোনো দালাল আছে 6 লাখ টাকা নেয়, কেউ আছে আবার 8 লাখ, কেউ আবার এমনও তথ্য পাওয়া যায় যে কেউ 8.5 লাখ টাকাতে গেছে।
আর পরিচিত জন যারা আছে তাদের মাধ্যমে যাইতে পারেন, তো সেক্ষেত্রে তো আপনার টাকাটা একটু সাধারণত কম লাগবো। সেক্ষেত্রে যদি টাকা একটু 50,000 বা 10,000 20,000 যাই হোক, একটু বেশিও নেয়, সেক্ষেত্রে আপনি কাজ যেন যথাযথ পান, সেক্ষেত্রে দালালদের সাথে চুক্তি করবেন যদি একটু টাকা বেশি লাগে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তবে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।